ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে আমরা যাচ্ছি বেনারস। এখন আমরা ধরেছি অমৃতসর মেল 13005, হাওড়া থেকে অমৃতসর মেল, এবং অমৃতসর মেলে করে আমরা যাচ্ছি বেনারস। হাওড়ায় ছাড়ার টাইম হচ্ছে 7:20 এবং বেনারসে পৌঁছানোর টাইম হচ্ছে অ্যারাউন্ড 9টা, 9:30। দেখতে থাকুন। ট্রেনটা ছাড়ার সময় হাওড়াতে 7:20, এখন 7:15 বাজে। দেখা যাক টাইমে ছাড়ে কিনা। আমরা বেনারস পৌঁছে গেছি। বেনারস স্টেশনে ট্রেন টাইমেই ছিল। এবারে আমরা অটো করে হোটেলে যাব। ওইদিকে অটো, হয় इधर तो आप ऐसे कुछ भेज भी नहीं सकते। हाँ, आई थिंक हम वीकडेज में आए ना, मतलब छुट्टी के दिन नहीं आए। कितना भीड़ कितना है? भीड़ है अभी? আমাদেরকে অটো নাম করে দিল এই পিডিআর মলের সামনে। এবার এখান থেকে আমাদের হোটেল থেকে লোক এসে আমাদেরকে নিয়ে যাবে। তো আমরা এখানে দাঁড়িয়ে আছি। গদুলিয়া চক অবধি ডিরেক্টলি কোনো অটো পাওয়া যায় না। 8টার আগে এলে অটোগুলো গদুলিয়া চক অবধি যায়, না হলে এই পিডিআর মল এর সামনে দাঁড় করিয়ে দেয়। এবং এখান থেকে যে হোটেলে আপনি যাবেন সেই হোটেল থেকে লোক আসবে, আপনাকে নিয়ে যাবে। এবার এখন ওই 11:30 মতো বাজে। তো আমরা স্নান টান করে রেডি হয়ে প্রথম আমাদের কাজ হচ্ছে, আমরা প্রথমে কাল ভৈরব মন্দিরে যাব। সেটা এখান থেকে 2 কিলোমিটার। তো হোটেলের লোকজন বলছে যে হেঁটেই যেতে হবে, দেখা যাক কতটা হাঁটা যায়, তারপরে যদি রিক্সা পাই। তারপর আমাদের প্ল্যান হচ্ছে কাশী বিশ্বনাথ টেম্পলটা একবার টার্গেট করা। আমাদের যদিও কাল সকালে সুগম দর্শনের পাস আছে, আর আজকে যদি খাই থাকে আজকে একবার আমরা চেষ্টা করব দর্শন করার। তারপরে লাঞ্চ করে বিকেলে দশাশ্বমেধ ঘাটে বোটিং করব এবং রাতে গঙ্গা আরতি দেখব। তো সেটাই আজকে ডে 1-এর প্ল্যান। দেখে আসবো। আমরা এই একটা রিক্সায় চেপেছি, পায়ে টানা রিক্সা। আর ওই মানে 1 কিলোমিটার মতো বাকি। তো ওই কাশী বিশ্বনাথ টেম্পলের পরেই একটা চক আছে, সেখান থেকে এই পায়ে টানা রিক্সাগুলো পাওয়া যায়। 100 টাকা নেবে।
প্রায় 1 ঘন্টা সময় লাগলো কাল ভৈরবের মন্দিরে ঢুকে পুজো দিতে। প্রচণ্ড লাইন পড়েছিল, মানে এই গেট থেকে দর্শন হতে প্রায় 1 ঘন্টা লাগলো এবং খুব সরু গলির মধ্য দিয়ে সেই দুর্গাপুজোর প্যান্ডেল হপিংয়ের মতো করে ঘুরি নিয়ে ঢোকালো এবং লাস্টে এন্ট্রিটা তো মানে প্রচণ্ড রাশ, সবাই জোর জবস্তি ধাক্কাধাক্কি করে ঢুকলো। তো যাই হোক 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে আমাদের ফার্স্ট মানে পয়েন্ট কাল ভৈরব হয়ে গেছে। এবার আমরা লাঞ্চ করতে যাচ্ছি। এখন বিকেল 4টে বাজে এবং আমরা যাচ্ছি দশাশ্রমের ঘাটে বোটিং এবং সন্ধ্যাবতী দেখতে। তো প্রথম প্ল্যান হচ্ছে বোটিং করা এবং তারপরে বসে সন্ধ্যাবতী দেখা। হ্যাঁ, আমরা একটা শেয়ারিং বোটে বসেছি, পারে 300 টাকা করে। সবগুলো ঘাট ঘুরিয়ে আনবে 1 ঘন্টা এবং তারপরে সন্ধ্যাবতী দেখাবে 1 ঘন্টা। তো দেখা যাক কেমন এক্সপিরিয়েন্স হয়। বোটটা পুরো ফিল হলে তারপরে বোটটা ছাড়বে। পারে 300 টাকা করে নিয়েছে। 1 ঘন্টা বোটিং করাবে, তারপরে ওই আরতির সামনে দাঁড় করিয়ে সেখান থেকে দেখাবে। লাইফ জ্যাকেট দিয়ে দিয়েছে, আমরা সবাই লাইফ জ্যাকেট পরে ফেলেছি। এবার আশা করি লঞ্চ ছাড়বে। আমরা অলরেডি 30 মিনিট বসে আছি, বোর হয়ে গেছি। হোপফুলি এবার লঞ্চটা ছাড়বে। প্রায় 45 মিনিট পরে ফাইনালি ছেড়েছে বোট। এখন 5টা 13 বাজে। সন্ধ্যাবতী ওই 6টা পর্যন্ত শুরু হয়। তো প্রথম 1 ঘন্টা কিছু ঘোরাবে, তারপরে সন্ধ্যাবতী দেখি আবার কিছু সন্ধ্যাবতীর পরে কিছু ঘাট দেখাবে।
क्योंकि ये मोक्ष नगरी है। दूर दूर से जिसका यहाँ पे डेड बॉडी नहीं आ पाता है वो काशी में आकर अस्थि विसर्जन करता है। जो अस्थि विसर्जन नहीं कर पाता वो आके यहाँ पे पिंडदान करता है ताकि उसको मोक्ष मिल जाए। আমাদের বোটিং রাইড শেষ। এবার আমরা কাশী বিশ্বনাথ করিডোর দেখতে যাচ্ছি। এই ঘাট বরাবরই হেঁটে গেলে জাস্ট 200-300 মিটারের মধ্যেই ওই করিডোরটা। জুতা এখানে খুলতে হয়। আমরা আজকে আর কাশী বিশ্বনাথের দর্শন করলাম না, আজকে অনেক লেট হয়ে গেছে। তো এখন অলরেডি 8টা বাজে। কালকে সকালে আমাদের সুগম দর্শনের টিকিট আছে 8টা থেকে 9টার মধ্যে, তো তখনই আমরা ঠাকুর দর্শন করব। আমাদের ডে 1 ডান। ওই বোটিংটা শেষের পরে আমরা কাশী বিশ্বনাথ করিডোরে গিয়েছিলাম। আমরা আজকে আর মানে বিশ্বনাথ দর্শন করিনি, কারণ কাল সকালে আমাদের 8টায় সুগম দর্শন আছে, তাই জন্য আজকে আর করিনি। কারণ অনেক ক্যামেরা, গোপ্রো এগুলো ছিল, এগুলো সব জমা রেখে যেতে হচ্ছিল। তো ফিরে আসি আমরা এবং কাশী চাট ভান্ডার থেকে চাট খাই। মানে কাশী চাট ভান্ডারে ঢোকা যাচ্ছে না, এত ভিড়। আমি কিছু গ্লিমসেস তুলেছি, সেটা প্রথমে দেখে নিন। ভিড়টা দেখুন। এই ছিল কাশী চাট ভান্ডারের অবস্থা। প্রচণ্ড লাইন, কোনো কিউ নেই, জাস্ট যা হোক করে ভেতরে ঢুকে অর্ডার দিয়ে জিনিসটাকে নিয়ে আসতে হবে। তো আমি অর্ডার দিয়েছিলাম চূড়া মটর, দই ফুচকা আর আলু টিক্কা। তো ওই 60 টাকা করে প্রত্যেকটা, তো 180 টাকা পড়েছিল। তো সেইটা জাস্ট নিয়ে আমরা 3 জন ছিলাম, একটা একটা করে নিয়ে হোটেলে এসে খেয়েছিলাম। 3টে ইকুয়ালি গুড, মানে কোনোটা যে খুব খারাপ বা একটু খারাপ একটু ভালো তাই না, 3টে ইকুয়ালি গুড এবং খুবই ভালো খেতে। তো হাইপটা জাস্টিফাইড, কিন্তু মানে ভিড়টা সামলে গিয়ে অর্ডার দিয়ে নিয়ে আসাটা ওয়াজ কাইন্ড অফ মানে যুদ্ধের মতো ব্যাপার। তো তারপরে আমরা একটা লোকাল দোকান থেকে ওই ভেজ কিছু সবজি, ডাল আর রাইস নিয়ে আমাদের ডিনারটা কমপ্লিট করি। তো এই ছিল আজকের ব্লগ, আজকের ডে 1। কালকে আর্লি মর্নিং আমরা আশিঘাটে গিয়ে গঙ্গা আরতি দেখবো আবার, এবং তারপরে যেটা বললাম যে আমাদের ওই সুগম দর্শন আছে 8টা থেকে। তো এটাই দুটো মেজর কালকের মানে টার্গেট। এবং তারপরে আমরা কালকে রুমে চেক আউট করে যাবো ওই 10:30-11টার দিকে। দেখা যাক তারপরে কি করি। তো আজকের মতো সাইন আউট, দেখা হচ্ছে কালকে আবার। গুড মর্নিং। আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি আশিঘাটের গঙ্গা আরতি দেখার জন্য। এখন 4:45 মতো বাজে। এখান থেকে অটো করে আমরা যাব আশিঘাট, এবং আশিঘাটে আরতি হয় ওই সকাল 5টার দিকে। আমরা চলে এসেছি আশিঘাট। এখন কটা বাজে ভাই? 5:10 বাজে, এখনও শুরু হয়নি। মানে সানরাইজ হলে তারপরেই শুরু হবে। আমরা একটু পেছন দিয়ে বসেছি এই সিঁড়িটাতে।
সামনে চেয়ারে বসা যায়, তাতে 200 টাকা পার হেড। তো আমরা জাস্ট কারণ খুবই ক্লোজ ব্যাপারটা, মানে এখান থেকেও খুব ভালোই দেখা যাবে, তাই আমরা ডিসাইড করেছি আমরা এই নন ফ্রি জায়গাটাতেই বসবো। বাট আপনারা চাইলে 200 টাকা দিয়ে চেয়ারেও বসতে পারেন। ওই চেয়ারগুলোতে 200 টাকা, আর আমরা এই পেছনের এই সিঁড়িটাতে বসেছি, এটা ফ্রি অফ কস্ট। বুঝতে পারছি। ये एक आध्यात्मिक उपक्रम है, तो आप लोगों से आग्रह है कि बहुत शांत भाव से बैठे, थोड़ी देर आपस में बात ना करें। आप लोगों से पुनः आग्रह है कि बहुत शांत पूर्वक बैठे। बहुत भाग्यशाली हैं जो लोग सुबह सुबह माँ गंगा के किनारे ब्रह्म मुहूर्त में एकत्र होते हैं। प्रातरिन्द्रं हवामहे प्रातर्मित्रावरुणा प्रातरश्विना प्रातर्भगं पूषणं ब्रह्मणस्य संभरन्ति अद्यादेवा उदिता सूर्य सवेतत् सत्यमङ्गिरः उपत्वाग्ने दिवे तद्विश्वस्य विशदो वशी सूर्या चन्द्रमसौ धाता यथा पूर्वमकल्पयत् दिवं च पृथिवीं चान्तरिक्षमधो स्वाहा ॐ शन्नो देवीरभिष्टयापो भवन्तु पिङ्गिरसेदन्न मम अयन्त इद्मात् स्ववरदस्वते धवरदयितास्मा गंगा माता की बाबा विश्वनाथ की माता अन्नपूर्णा की बाबा काल भैरव की श्रीमान सूर्य की समस्त देवी देवताओं की समस्त संत महात्मा ऋषियों की नमः पार्वती पतये। না না, ঘাটের জন্য আর দিই। ওই প্রসাদ প্রসাদ দিবা ওগুলো দক্ষিণা পাবে নেই সব জায়গা এ দিচ্ছে আমাদের সকালে আশি ঘাটে আউটলেট হয়ে গেছে। এখন কটা বাজে? 6:30, 6:30 বাজে। তো আমরা এখন কাশী বিশ্বনাথ মন্দিরের দিকে যাচ্ছি, যদিও আমাদের সুগম দর্শন 8টার সময়, আজকে বলেছিল যে আগে এলেও ঢোকা যায়। তো আমরা এখন সুগম দর্শনের লাইন দেওয়ার জন্য যাচ্ছি। তো আপাতত যাচ্ছি গদুলিয়া চক, সেখান থেকে হেঁটে আমরা কাশী বিশ্বনাথ টেম্পলে যাব। আমরা এখন যাচ্ছি রাম ভান্ডারে কচুরি খেতে। তো এই গলির মধ্যেই, গলির 200 মিটার মতো গেলে তারপরে রাম ভান্ডার। তো দেখা যাক। রাম ভান্ডার বন্ধ ছিল, তো আমরা ওই পাশে একটা শ্রীনারায়ণ ভান্ডার বলে একটা দোকান থেকে এই কচুরি পার্সেল করে নিলাম, এবং তার পাশে একটা দোকান থেকে মদনমোহন আর রসমালাই দুটো করে পার্সেল করে নিয়েছি। এবারে রুমে যাব, খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে চেক আউট করবো। তো আমরা আবার রুমে চলে এসেছি। যেটা বললাম, কাশী বিশ্বনাথ টেম্পলে পুজো দেওয়ার পরে আমরা ওই কচুরি গলিতে গিয়েছিলাম। রাম ভান্ডার বন্ধ ছিল আজকে,
তাই পাশের একটা দোকান শ্রী নারায়ণ ভান্ডার বলে বা শ্রী নারায়ণ মিষ্টান্ন ভান্ডার বলে, ওই দোকান থেকে আমরা 3 প্লেট বড় কচুরি পার্সেল করে নিই এবং তারপরে আমরা রুমে আসি। আমরা রুমে আসতে আসতে প্রায় 10টা বেজে গিয়েছিলো, আমরা বেরিয়েছিলাম 5টার সময়। তো এসে খাওয়া দাওয়া করে রুমটা ছেড়ে দেবো। রুমটা চেক আউটটা অ্যাকচুয়ালি 9টায় ছিল, তো আমরা বলে করে ওটাকে 10:30 বা 10:45 করেছি, এখন অলমোস্ট 10:30 বাজতে যায়। এরপর বেরিয়ে আমরা একটু 10টার সময় ধারে থেকে যাব, তারপরে দুপুরের লাঞ্চ আবার ভাবছি 10টার সময় বোর্ডিং হাউসেই করবো, যেটা কালকে করেছিলাম। দিয়ে তারপরে বিকেলের দিকে ব্যাগগুলো আমরা এই হোটেলে রেখে যাবো বাই দ্য ওয়ে, দিয়ে ব্যাগগুলো নিয়ে চলে যাব। আমাদের ট্রেন 5টায় অমৃতসর মেল, কিন্তু সেটা অলরেডি 2 ঘন্টা লেটে চলছে, তো হয়তো অনেকটা লেট হবে, তো দেখা যাক। দশাশ্বমেধ ঘাটে আরেকবার এলাম। এখন দুপুর 12টা বাজে, একটু রোদ আছে, গরম আছে, বাট এখনেরও সিনিক বিউটিটা ঘাটের খুবই অসাধারণ। মানে ঘাটের এই পরিবেশটা সকালবেলা দেখতেও বেশ ভালোই লাগে। এই জায়গাগুলোতে সন্ধেবেলা আরতি হয়। এটা দশাশ্বমেধ ঘাটের পাশে ঘাটটা, এখানটাতেও সন্ধ্যা আরতি হয়। আমরা এখন যাচ্ছি পাশের ঘাট, সেটা হচ্ছে দারভাঙ্গা ঘাট, যেখানে জয়বা ফেলুনাতে শুটিং হয়েছিল, তো সেই ঘাটটা আমরা এক্সপ্লোর করতে যাচ্ছি। তো আমাদের ট্রিপ প্রায় শেষ। আমরা দশাশ্বমেধ ঘাটে ওখান থেকে আসার পর এই দশাশ্বমেধ বোর্ডিং হাউসে লাঞ্চ করলাম। দুদিনই আমরা ওখানে লাঞ্চ করেছি। ওই বোর্ডিং হাউসটা অ্যাকচুয়ালি জয়বা ফেলুদার সময় ফেলুদা অ্যান্ড কোম সিনেমাটা দেখবেন, ওখানে ফেলুদা ওরা ছিল। ওই বোর্ডিং হাউসটাতে 1930 সালে স্থাপিত। তো ওই বোর্ডিং হাউস খুব ভালো। ওখানে মানে এখন পাশাপাশি আমি কোনো বাঙালি ঘর পাচ্ছিলাম না, ওইটাই একমাত্র জায়গা যেখানে বাঙালি ঘর পাওয়া যাচ্ছিলো। তো মাছ, ভাত, মাংস, ডিম সবই পাওয়া যায়। তো ওখানে খেয়ে আমরা এখন হোটেলে ফিরে এসেছি। এখন প্রায় 1:30টা মতো বাজে। আমাদের ট্রেন যেটা বলেছিলাম যে প্রায় 2 ঘন্টা লেটে চলছে, এখন তো 1.5 ঘন্টা লেটে চলছে। তো আমরা এক্সপেক্ট করছি 6টার দিকে পৌঁছে যাবে, বাট তাও আমরা 3টের দিকে এখান থেকে মানে চেক আউট তো হয়ে গেছে, আমরা জাস্ট বসে আছি এই রিসেপশনে, এখান থেকে বেরিয়ে যাবো। তো এটাই ছিল পুরো ব্লগটা বেনারসের। তো কেমন লাগলো কমেন্টে জানিও, এবং ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ব্লগে।